গাজার পথে থাকা ত্রাণবাহী জাহাজে শতাধিক মানবাধিকার কর্মীকে আটক করে গ্রিসের ক্রিট দ্বীপে নেয় গ্রিক পুলিশ। আয়োজকরা জানান, আন্তর্জাতিক জলসীমায় তাদের জাহাজগুলো আটক করে ইসরায়েলি বাহিনী। গ্রিক পুলিশ আমাদের অপরাধী হিসেবে আটকে রেখেছে। তারা বলছে আমাদের গ্রেপ্তার করেছে, আবার বলছে করেনি। আমরা বাস থেকে নামতে পারছি না, আমরা আমাদের স্বাধীনতা ভোগ করতে পারছি না। আমাদের 40 ঘন্টা ধরে আটক করে রাখা হয়েছে। আমরা ছিলাম 60 জন, যা আমাদের সঙ্গে থাকা মোট মানুষের 1/3। আমাদের হাত পেছনে বাঁধা অবস্থায় কয়েক দফা মারধরও করা হয়েছে। শুধু তাই নয়, তাদের উপর চালানো হয় শারীরিক নির্যাতনও। আমার নাকটা সম্ভবত ভেঙে গেছে, আমার পাঁজরে খুব ব্যথা করছে এবং সম্ভবত আরও কিছু ভেঙেছে যা আমি জানি না। ওরা কিল ঘুষি লাথি দিয়ে আমাদের টেনে হিস্ট্রে নিয়ে যাচ্ছিল। গ্লোবাল সুমুদ নামের এই ত্রাণবহর গাজার মানুষদের জন্য প্রয়োজনীয় ত্রাণ নিয়ে যাচ্ছিল, কিন্তু ইসরায়েলের হস্তক্ষেপে আন্তর্জাতিক জলসীমায় তাদের 168 জনকে আটক করে গ্রিক পুলিশ। গেল 12 এপ্রিল স্পেনের বার্সেলোনা থেকে বহরটি রওনা দেয়। এদিকে বহরটিতে থাকা শতাধিক মানবাধিকার কর্মী গ্রিসের ক্রিট দ্বীপের হেরাক্লিয়ন বিমানবন্দরে পৌঁছান। আন্তর্জাতিক জলসীমাতেও ইসরায়েলের আইনবিরোধী কর্মকাণ্ডের নিন্দা জানান তারা। এটা মানবতার বিরুদ্ধে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে এবং সেই সাথে ফিলিস্তিনিদের জন্য যারা লড়াই করছে সেই সব মানুষের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধের অন্যতম একটি উদাহরণ। এই ত্রাণবহরে থাকা 22টি জাহাজ ইসরায়েল আটক করেছে, তবে আরও 47টি জাহাজ গ্রিসের দক্ষিণ ক্রিট উপকূলে রয়েছে। প্রতিটি জাহাজে প্রায় 1 টন খাদ্য ও চিকিৎসা সামগ্রী রয়েছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।